সুপ্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট আনোয়ার বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিত মামলা হাইকোর্টে প্র্যাকটিস করি। কোনো ব্যক্তি যদি কোনো একটা মামলার আসামি হয়ে যান এবং সেই মামলাটা যদি কোনো কারণে সে যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে অ্যারেস্ট হয়ে গেলে তাহলে প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইতে হবে। জামিন চাওয়ার পর যদি জামিন না দেয় তাহলে জজ কোর্টে আসতে হবে। জজ কোর্টে যদি জামিন না তাহলে মহামান্য হাইকোর্টে আপনারা আসতে পারে জামিনের জন্য। এমন কিছু মামলা আছে যেগুলি জজ কোর্ট থেকে জামিন দিবে না মহামান্য হাইকোর্ট ছাড়া, আর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিবেন মহামান্য হাইকোর্ট ছাড়া। যেগুলি আপনারা বুঝবেন মহামান্য হাইকোর্ট ছাড়া জামিন হবে না, তাহলে সেইগুলি দেরি না করে আপনারা খুব দ্রুত প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনারা অ্যারেস্ট হয়ে যান, তাহলে সেই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্ট যখনই আসবে আপনার একজন লয়ার ধরে আইনজীবী ধরে ওখানে নামঞ্জুর করবেন, সার্টিফিকেট কপি তুলে চলে যাবেন জজ কোর্টে। জজ কোর্টে জামিন না দিলে সব কাগজপত্র সার্টিফিকেট কপি তুলে আসতে হবে মহামান্য হাইকোর্টে। কিছু মামলা আছে যেগুলি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিবে না, জজ কোর্ট থেকে জামিন দিবে না, সেটা আপনারা বুঝতে পারলে অবশ্যই সময় ক্ষেপণ না করে কালক্ষেপণ না করে অবশ্যই আপনারা সব কিছু ঠিকভাবে সেই ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, জজ কোর্ট জামিন দিল না, তার মহামান্য হাইকোর্টে সব কাগজপত্র নিয়ে মহামান্য হাইকোর্টে চলে আসবেন। একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন মহামান্য হাইকোর্টে, সেই বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে জামিনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে। এক্ষেত্রে আপনারা যদি আমার কাছে আসতে চান তাহলে অবশ্যই আমি আপনার সহযোগিতা করতে পারবো। আমি মহামান্য হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী। আপনারা যে কোনো মামলার জামিনের বিষয়ে এবং মহামান্য হাইকোর্টের যে কোনো বিষয়ে আপনারা যদি আমার কাছে আসেন আমি আপনার সহযোগিতা করতে পারবো। আপনারা যেটা বুঝবেন যে মানে কোনো কারণে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হবে না জজ কোর্টে জামিন হবে না, সেটা অবশ্যই হাইকোর্টে যেতে হবে। তাহলে আপনারা কালক্ষেপণ না করে একজন আসামিকে কষ্ট না দিয়ে তাহলে অবশ্যই আপনারা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইয়ে জামিন না পাইলে জজ কোর্টে চলে আসবেন, জজ কোর্টে জামিন না পাইলে মহামান্য হাইকোর্টে চলে আসবেন। এই হচ্ছে আপনাদের প্রতি পরামর্শ। যেন নাকি মার্ডার কেস ম্যাজিস্ট্রেট কোর্ট জীবনও দিব না, রেপ কেস ম্যাজিস্ট্রেট কোর্ট জীবনও দিব না, তো এগুলি জজ কোর্টে না দিলে মহামান্য হাইকোর্টে চলে আসবেন। এই ধরনের বেশ কিছু মামলা আছে যেগুলি আপনাদেরকে অবশ্যই হাইকোর্টে আসতে হবে। বড় বড় মাদকের মামলাও আছে, তারপর মার্ডার কেস আছে, রেপ কেস আছে, অনেক মামলা আছে যেগুলি সাধারণত নিচের কোর্টে জামিন দিব না, জামিন দিলে অনেক দেরি হবে। তাহলে জামিন দেওয়া দেরি হইলে আমি দেরি করে জামিন নেওয়ার দরকার নাই। আমি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নামঞ্জুর করে জজ কোর্টে চলে আসলাম, জজ কোর্ট থেকে নামঞ্জুর করে মহামান্য হাইকোর্টে যাব, গিয়ে আমি শর্টকাটে জামিনটা নেওয়ার সুযোগ আছে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা অ্যারেস্ট হয়ে যায় কোনো মামলায়, অ্যারেস্ট হয়ে গেলে থানা মামলা সাধারণত অ্যারেস্ট হয়ে যায় বেশিরভাগ, অ্যারেস্ট হয়ে গেলে তাহলে অবশ্যই আপনারা ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর করে জজ কোর্টে আসবেন, জজ কোর্ট থেকে নামঞ্জুর করে মহামান্য হাইকোর্টে আসলে আমি একজন মহামান্য হাইকোর্ট আইনজীবী। আর আপনারা যদি যে কোনো মামলা বিষয়ে সহযোগিতা চান নিচের নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অ্যাডভোকেট আনোয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর অ্যাডভোকেট আনোয়ার চ্যানেল নামে একটা ফেসবুক পেজ আছে, দয়া করে সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।